আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। তো আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে আমরা এক্স এর যে শেপটা আছে ওইটা আমরা কিভাবে প্যাটার্নের সাহায্যে আর কি প্রিন্ট করতে পারি সেটা দেখলাম। তো আজকে আমরা দেখব এক্স এর পরে কি আছে, ওয়াই। তো আমরা আজকে দেখব ওয়াইটা কিভাবে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, তো ওয়াইটা আমরা প্রিন্ট করতে পারি এরকম আমাদের একটা হেল্প করতে পারে এরকম একটা টেবিল আর কি আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কলাম আছে কত 0 থেকে 6 পর্যন্ত মানে 60টা, এবং রো আছে সেম 0 থেকে 6 পর্যন্ত মানে 60টা। তো আপনি এটাও দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এখানকার এই স্টারগুলো কি আমাদের রো এবং কলাম যখন ইকুয়াল হচ্ছে সেই সময় আর কি এই স্টারগুলো প্রিন্ট হচ্ছে। আবার যখন এখানে আসছে সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরা এটা কিন্তু আছে আমাদের কলাম 3তে। ওকে, তার মানে আমরা এইটা থেকে যেমন একটা কন্ডিশন পাচ্ছি সেরকম আমরা কলাম 3 এর জন্য আমরা একটা কন্ডিশন পাবো, আর আমাদের এই তিনটে স্টারের জন্য আমরা একটা কন্ডিশন পাবো। তাহলে আমরা মোট কয়টা কন্ডিশন পাচ্ছি? আমরা মোট 3টা কন্ডিশন পাচ্ছি। তো আপনারা যারা বুঝতে পারছেন যে এটা কেমনভাবে করতে হবে তো করে দেন করা, আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য নো প্রবলেম, এখনই আমরা দেখে নিই কীভাবে কী করবো। ওকে, আপনারা যারা আমার সিকোয়েন্সের যে ভিডিওগুলো দেখে আসছেন তারা হয়তো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে আমি এখন কি করতে যাচ্ছি। তো যারা আর কি বুঝছেন তারা তাদেরকে আমি বলবো যে আমার আগে এইটা করতে, যেন আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আপনাদের আর কি নিজেরই আর কি কিছু শিখতে পারবেন নিজের থেকে, এবং আপনাদের নিজের স্কিল ডেভেলপ হবে। তো আমি কথা না বাড়িয়ে আমি করে চলে যাই। তো আমি প্রথমে ফর লুপ আর কি দেখি। তো আমি প্রথমে কিসের কাজ করবো? আমি প্রথমে রো এর কাজটা করে নিই। রেঞ্জ, তো রেঞ্জ এখানে রো এর রেঞ্জ কত আছে আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে 6 পর্যন্ত। তার মানে কি হবে 0,7। কেন? কারণ 0 থেকে 6 পর্যন্ত আমাদের রিড করতে পারবে। ফর সেম টু সেম কলামের রেঞ্জ কত পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে 6 পর্যন্ত, তার মানে এখানেও 0 থেকে 7 পর্যন্ত হবে। দেন আমরা চলে যাই কন্ডিশনে। তো আমাদের দেখি এখানে আমাদের কী কন্ডিশন পড়ে। তো আমরা প্রথমে কি দেখছিলাম? প্রথমে দেখলাম যে এখানে আমাদের এই তিনটা যে স্টার আছে এই তিনটা স্টার কী করছে আমাদের যখন রো এবং কলাম ইকুয়াল হচ্ছে সে সময় আর কি আমাদের এই তিনটে স্টার প্রিন্ট করছে। ওকে, তো আমরা এখন দেখব যে এই তিনটা স্টার প্রিন্ট করবে যখন রো এবং কলাম সমান হবে। ওকে, তো আমি আপনাদের এইটুকু করে আমি প্রিন্ট করে দেখাই চাচ্ছি, আমি ভেঙে আর কি দেখাই, কারণ এখানে একটু ঝামেলা হয় অনেকেরই, এই জন্য আর কি আমি এখানে একটু আপনাদেরকে ভেঙে দেখাতে চাচ্ছি, যার কারণে আমি এখন আর কি প্রিন্টটা করে নিই। অবশ্যই প্রিন্ট নিয়ে কারো কোনো আর কি অভিযোগ আর এখন থাকার কথা না, কারণ অনেক দিন ধরে আর কি আমরা এটা করছি। আশা করি এখানে প্রিন্টের ভিতরে যে ফাংশনের কাজগুলো হচ্ছে সেইগুলো আপনারা পুরো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো এখন আমি এটা রান করে দেখি কি হয়। আচ্ছা, এখানে যে আপনাদের স্টার দেওয়া হয়েছে স্পেস দিতে হবে। ওকে, তখন আরেকবার রান করে দেখি। তো আপনাদের কি কন্ডিশন আছে? আমাদের এখানে যে কন্ডিশন আছে সেটা হচ্ছে রো এবং কলাম ইকুয়াল হলে। রো এবং কলাম ইকুয়াল মানে কি, যে 0 থেকে 1 এরকমভাবে কিন্তু প্রত্যেকটি ইকুয়াল হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি শুধু এই তিনটা প্রিন্ট করতে, কারণ আমরা তো কলাম 3তে তো আমরা এইটা তো পাবোই, তো এই স্টারটা তো পাবোই, তাই না? এই জন্য আমরা এইটা বাদ দিয়ে যাচ্ছি, স্কিপ করে আমাদের শুধু এই তিনটা প্রিন্ট করতে যাচ্ছি। তো এই তিনটা প্রিন্ট করার জন্য আমাদের কী করতে হবে দেখুন, আমরা শুধু চাচ্ছি এই তিনটা প্রিন্ট করতে। তো এই তিনটা প্রিন্ট করতে হলে আমাদের এমন কন্ডিশন দিতে হবে যেন রো এবং কলাম সমান থাকে, এবং সেইটা আমাদের রো বা কলাম, আমরা সাপোজ কলামই ধরি, কলাম 3-এর আগ পর্যন্ত যেন প্রিন্ট হয়। তার মানে কি আমাদের এই যে 0, 1, 2 এই তিনটা যেন প্রিন্ট হয় শুধু, ঠিক আছে? এই যে এই তিনটা প্রিন্ট হবে, বাট যখনই 3 কলামে আসবে তখনই আমাদের স্টপ হয়ে যাবে এই কন্ডিশনটা। ওকে, তো আমরা এখন দেখি এখানে কি কন্ডিশন দেওয়া যায়। এর সাথে কি হবে, আমাদের এমন দিতে হবে যে কলাম অল টাইম 3-র নিচে থাকবে। তার মানে কি 3-র নিচে, তার মানে কি 0, 1, 2 হবে। তো এখন আমরা দেখি এটা রান করে কি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধু এই তিনটা চাইছিলাম, এই যে আমরা এই তিনটাই কিন্তু প্রিন্ট করতে পারছি এই যে এখানে। ওকে, তো আমাদের এই তিনটা স্টার গেল। তখন আমরা চাচ্ছি এই কলামের এই কাজটা করতে। কলামেরটা কি, কলাম 3-তে আমাদের এখন আমাদের কাজ হবে কলাম 3-র উপরে। আর যেহেতু এটা আর কি একই কন্ডিশনের ভিতরে, এই জন্য আমি এটাকে আর কি ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই। এখন আসছে আমরা কলাম 3-তে আমরা কী কাজ করব? কলাম 3-তে আমাদের প্রিন্ট করতে হবে কি, রো যখন 3, 4, 5 আর 6 থাকবে, রো কত থেকে 3 থেকে 6 পর্যন্ত থাকবে। ওকে, তো এখানে আমরা কন্ডিশন দিতে পারি রো 3 থেকে, তার মানে 2 এর পর থেকে
অ্যান্ড রো কত পর্যন্ত থাকবে 6 পর্যন্ত, তার মানে 7-এর আগ পর্যন্ত। ওকে, তার মানে এখানে আমাদের কী হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 3 4 5 6, 3 থেকে 6 পর্যন্ত আমাদের এখানে রো আর কি রিড হবে। আর এখানে আমাদের হয়তো কখন প্রিন্ট করবে, যখন কলাম 3-তে আসবে সেই সময়, এই দুইটা যখন সরতে হবে সেই সময় আর কি আমাদের এই স্টারগুলো আর কি প্রিন্ট করে দেখাবে। ওকে, তো আমাদের দুইটা ধাপ গেল। তো আপনারা যদি চান তো এটাও আর কি প্রিন্ট করে দেখে নিই কেমন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যতটুকু পর্যন্ত আর কি এখানে দেখলেন এতটুকু পর্যন্ত আর কি আমরা স্টার প্রিন্ট করতে পেরেছি। এখন আমাদের পালা এই 3টা স্টার প্রিন্ট করা। তো এই 3টা স্টার প্রিন্ট করব, তার আগে আপনারা বলে নিই যে আপনারা যারা আমার ভিডিওটার কি সিকোয়েন্স অনুযায়ী দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এখানে আমি কী করব। আর অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী দেখবেন, তা নাহলে পরে দেখা যাচ্ছে যে এখানে একটু প্রবলেম হয়ে যেতে পারে। তবুও আমি আজকে আর কি ক্লিয়ারভাবে বুঝাই দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে y0 যখন আর কি মানে রো যখন 0 তখন কিন্তু কলাম 6, রো 0 এবং কলাম 6 যখন হবে সেই সময় কিন্তু আমাদের এই স্টারটা প্রিন্ট করবে। আবার দেখুন রো যখন 1, তার মানে কি আগে 0 ছিল এখন 1 হলো, তার মানে একটা ইনক্রিজ হচ্ছে, তার মানে এখন রো 1 এবং কলাম 5 যখন হচ্ছে তখন কিন্তু আমাদের এইটা প্রিন্ট হচ্ছে। তার মানে আমাদের কি রো প্রতিবার 1 করে ইনক্রিজ হচ্ছে আর কলাম 1 করে ডিক্রিজ হচ্ছে, এরকমভাবে আর কি আমাদের স্টারগুলো প্রিন্ট করছে, তাই তো। তো আমরা এখন দেখি এখানে আমরা কীভাবে এটা বানাতে পারি। তো আমরা চাচ্ছি যে এই স্টারটা প্রিন্ট করবো। এই স্টার প্রিন্ট করতে হলে কী করতে হবে, আমাদের রো 0 করতে হবে এবং কলাম 6 করতে হবে। তো এখানে i = 0 লিখলাম, তার মানে এটা কি আমাদের রো, আর আমি j = 6 লিখলাম, তাহলে এটা কি কলাম। তো এখন আসেন আমাদের আরেকটা ইলসিফে করতে হবে। ইলইফে আমরা এখন দেখব আমরা কি কন্ডিশন ফেলতে পারি। তো এখানে কি বলছে, এখন আমাদের রো যখন 0 হবে এবং কলাম 6 হবে, তার মানে আমি যে রো = 0 অ্যান্ড কলাম = 6। তো এখানে 0 6 না দিয়ে আমাদের তো এটা প্রতিবার ইনক্রিজ বা ডিক্রিজ করতে হবে। তো আমি তো এখানে 0 আর 6 ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো না, এই জন্য আমাদের কি এখানে আমি যে নিয়ে নিছি i আর j, তার মানে 0 এখানে i হবে আর 6-এর এখানে কি হবে j হবে। তার মানে কি আমাদের তো সেম কন্ডিশনই হচ্ছে, কারণ i এর মান 0 আর j এর মান 6, তার মানে সে আমাদের সেমই দাঁড়াচ্ছে। তো এখন আমাদের ভিতরে কি হবে, প্রিন্ট হবে। ওকে, তো এখন আমাদের কি করব, আমাদের কি প্রিন্ট হলো, আমাদের এই যে কন্ডিশন আছে এখানে i0 j6, i0 j6-এ আমাদের যখন স্টার প্রিন্ট করবে তখন আমাদের এই স্টারটা প্রিন্ট হবে। তো এখন আমরা চাচ্ছি এই স্টারটা প্রিন্ট করতে। এই স্টার প্রিন্ট করতে হলে কী করতে হবে, অবশ্যই আমাদের মানে রো 1 করে বাড়াতে হবে আর কলাম 1 করে কমাতে হবে। তার মানে রো এখানে কত আছে, রো এখন আছে 0, তার মানে রো এখন আমাদের 1 করতে হবে। তো 1 করা মানে কি i এর সাথে 1 যোগ হবে, এই যে হয়ে গেল। তার মানে এখন কি রো 1, তাই তো। আর এখন আমাদের জে কী করতে হবে, জে কমাতে হবে। তো জে কমানো কি একদম ইজি ব্যাপার, হয়ে গেল জে কমানো। তার মানে যে এখন কত, কলাম এখন কত, কলাম এখন 5-এ। তার মানে যদি রো 1 আর 5 থাকে, রো 1 আর 5, তার মানে আমাদের এই যে এই স্টারটা প্রিন্ট করবে, এরকমভাবে আর কি এত পর্যন্ত স্টার প্রিন্ট হবে। তো আপনার এখন প্রশ্ন থাকতে পারে যে এখন তো স্টার কমাতে কিন্তু তো এইগুলোও তো প্রিন্ট করবে, তাই না, এইগুলো স্টারও তো প্রিন্ট করবে, বাট সেটা করবে না কেন, কারণ আমাদের এখানে কন্ডিশন কি আসছে, যখন আমাদের এইটা আসবে তখন কিন্তু রো 3 এবং কলাম 3, বাট রো 3 কলাম 3 কিন্তু আমাদের উপরের লাইনে চলে যাবে। কারণ এখানে দেখুন এখানে কন্ডিশন দেওয়া আছে যখন কলাম = 3 হবে, যদি কলাম = 3 হয়, যদি ইফের ভিতরে যদি ঢুকে পড়ে একবার, তাহলে সেটা তো আর আমাদের ইলসিফে তো আসছে না, তাই তো। যদি আমাদের ইলসিফে না আসে তাহলে পরে কি আমাদের এখানে এই স্টারটা প্রিন্ট হবে না। তার মানে কি আমাদের এই স্টার পর্যন্ত প্রিন্ট হবে, এই 3টা হওয়ার পরবর্তী থেকে আর আমাদের এই ইলিফে আর ঢুকবে না, বাদ বাকিগুলো সব এখান থেকে চলে। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আমরা এখন রান করে দেখি যে আমাদের ওয়াই শেপটা পাই কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ওয়াই শেপ পেয়ে গেছি। তো এই যে দেখুন আমরা এই ওয়াই শেপে আর কি বানাতে চাইছিলাম, তো আমরা সেটা কোডিংয়ের মাধ্যমে দেখলাম যে আমরা এটা ওয়াই শেপটা তৈরি করতে পেরেছি, ওয়াই প্যাটার্নটা। তো আশা করি এখানে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আপনারা, কোথাও কোনো প্রবলেম নেই। আর যদি প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকে আবারও বলছি আর কি, মানে আমার ভিডিওটা অবশ্যই সিকোয়েন্স দেখার ট্রাই করবেন, তা নাহলে পরে হয়তো কিছু ফাংশন বা কিছু আর কি কিওয়ার্ডগুলো বুঝতে পারবে না, কারণ প্রতিদিন তো আর এক কথা বারবার বলা যায় না, এই জন্য আর কি রিকমেন্ড করছি যে একটু সিকোয়েন্স দেখার ট্রাই করবেন, এটাতে আপনাদেরই ভালো হবে আর কি। তো ওকে, তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।